নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি বলেছিলাম যে টম আর পূজার মধ্যে একটা নতুন করে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, কেননা ওদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে, সেই নিয়ে দুজন দুদিক থেকে বলা আরম্ভ করেছে। তো সেই নিয়ে আমি আসবো, ভিডিও করব, কিন্তু এতদিন ওই মিথ্যে লাইফস্টাইল যা নাটক শুরু করেছিল সেই নিয়ে একটু বিজি ছিলাম, তার জন্য আসতে পারিনি। আজকে সময়ও আছে, তাই ভাবলাম চলো তোমাদের সামনে তাহলে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসা যাক। আর এই কুর্তিটা আমার মেয়ে আমাকে পয়লা বৈশাখে দিয়েছে। পয়লা বৈশাখে তো আসতে পারিনি, মানে ময়ন্ত্রাতে করেছিল, তো পরে এসেছে। কেমন হয়েছে জানিও। কুর্তিটা ভীষণ ভালো, কাপড়টা খুব সুন্দর আর কুর্তিটাও ভালো। ওই এ কাট কুর্তি, সামনে থেকে কাটা আছে, ওটা সামনে নিচ থেকে এতটা পর্যন্ত কাটা, তো সেটাই সেই রকম ডিজাইনটা। তো চলো ভিডিওটা শুরু করি। তো পূজার ভিডিও আমি অনেকদিন ধরেই দেখি, তোমরা হয়তো অনেকেই জানবে। মেকআপের টিপস, মেকআপের ভিডিও, এই ধরনের ভিডিওই করতো, শর্ট ট্রানজাকশন ভিডিও এইগুলো খুব করতো, তখন দেখতাম এই পূজার ভিডিও। তারপরে আসলো টমের সঙ্গে, তখন ভিডিও দেখতাম, দুজন একসঙ্গে ভিডিও দিত। তখন থেকেই বুঝেছিলাম যে এদের সম্পর্কটা কিরকম, মানে কি বলবো, যে এরা এলজিবিটি কমিউনিটির এরা। তো তাদের ভিডিও দেখলে, যারা যারা দেখেছো, প্রায় 4 বছর ধরে এরা একসঙ্গে আছে, একসঙ্গে কাপল ব্লগ করেছে, নানান জায়গায় ঘুরতে গেছে। তো তোমরা এদের ভিডিও যারা ফলো করেছো তারা বুঝতেই পারবে যে এরা দুজন কিন্তু কাপল, এটা তোমরা বুঝতে পারবে। মুখে যতই পরিষ্কার করে না বলুক, না বোঝা, কিন্তু এদের ভিডিও তোমরা যারা দেখেছো তারা ঠিক বুঝতে পারবে। আমি খুব একটা না দেখলেও তখন তো দেখতাম, মাঝখানে এদের ভিডিও, মানে আমি যখন থেকে এখানে এসেছি বা কাজের মধ্যে ঢুকে পড়েছি তখন থেকে এদের ভিডিও খুব একটা যে দেখা হয় তা না, কিন্তু মাঝে মধ্যে আমি ফলো করতাম। তেমনি এরকম আরেকটা কাপল আছে আমাদের ইউটিউবে, যারা খুব ফেমাস হয়েছে শর্ট ভিডিওর মাধ্যমে। তারা বোধহয় ওই রানাঘাটের মন্দিরা আর বৈশাখী বলে, তো তারা আবার বিএফটিএ করে। তারা মাঝখানে একটা প্র্যাঙ্ক করেছিল, তাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। তো এই যে মন্দিরা আর যে বৈশাখী, এদের আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু এই কাপলটাকে আমার বেশ ভালো লাগতো। আমি এরকম অনেকজনকে, মানে অনেকজনকে কি, একজনকে আমি বলেছিলাম, একজন বা দুজনকে আমি বলেছিলাম যে ওদের থেকে আমার এদেরকে ভালো লাগতো। তখন সে জানতো না, তারপরে আমার কাছে লিঙ্ক চেয়েছিল, আমি লিঙ্ক দিয়েছিলাম, তখন সে হয়তো ভিজিটও করেছিল। এইবার যেটা হয়েছে, কেননা এরা কিন্তু অনেক দিনের সম্পর্ক, আমরা দেখেছি অনেক দিনের সম্পর্ক। টম হচ্ছে, মানে যে ববি, সে কিন্তু পুরো দমে একদম ছেলের মতন। তার পোশাক আশাক, তার চলন বলন, তার চুলের মানে হেয়ার কাটিং, সমস্ত কিছু। আর এদিকে পূজা হচ্ছে যেরকম মেয়ে থাকে সেই রকম মেয়েলি একটা ব্যাপার আছে ওর মধ্যে, কিন্তু শরীরের গঠনটা, মানে শরীরের যে কি বলবো স্ট্রাকচারটা, সেটা কিন্তু একটু পুরুষালী ব্যাপার আছে, একটু মানে কাঁধটা চওড়া, চেহারাটা এরকম, মানে লম্বা টম্বা অনেকটা, এইরকম ব্যাপার। তো এখন যেটা হচ্ছে, হঠাৎ করে একদিন, মানে কি বলবো, প্রায় 1 ঘন্টার একটা ভিডিও পূজার আসলো। প্রথমে এই টমের ব্যাপারে অনেক রকম অনেক কিছু বললো, যার মধ্যে যেটুকুনি বুঝতে পারলাম যে টম ওর সঙ্গে চিট করছিল। তো তার ফলে টমকে ও, মানে টমের ওখান থেকে ও বেরিয়ে এসেছে। আর বেরিয়ে আসার আগে টমকেও মানে একটা হেন্স বলো বা একটা আস্তে করে বলে দিয়েছে যে আমি আর এই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। কিন্তু এদিকে পূজা এটাও বলছে ও কোনো সম্পর্কে ছিল না, এদিকে ও ব্রেকআপ বলছে। মানে ও যে এই এলজিবিটি কমিউনিটির মধ্যে ছিল বা ও সমকামী ছিল, এইটাও মুখে প্রকাশ করছে না। এদিকে আবার বলছে যে ওর সঙ্গে টমের ব্রেকআপ হয়ে গেছে। তাহলে যদি কোনো কেউ সম্পর্কের মধ্যে না থাকে, তাহলে তার ব্রেকআপটা কি করে হয়? ওরা যে একসঙ্গে ছিল সেটা নাকি শুধুই বন্ধুত্ব ছিল, ওর মধ্যে কোনো সমকামিতা বা অন্য কিছু সেটা ছিল না। টম পূজার সঙ্গে যখন টমের মানে কি বলবো, একসঙ্গে ওরা যখন কাজ করতে আরম্ভ করলো, একসঙ্গে যখন ওরা থাকতে আরম্ভ করলো, হ্যাঁ থাকাই পুরো একসঙ্গেই থেকেছে। এই টম যে ববি, সে কিন্তু পূজাদের বাড়িতেই থাকতো, এবং তারা যেখানে যেত, যেই হোটেলে যেত, হোটেলে থাকতো, একসঙ্গেই থাকতো। তাদের গোয়ার ব্লগ দেখবে, তাদের দার্জিলিং এর ব্লগ দেখবে, বিশেষ করে গোয়ার ব্লগটা দেখবে, তাহলে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। আর টম তো অনেক কথা বলে দিয়েছে, তার লাস্ট যে ভিডিওটা, সেখানে ও অনেক কথা বলে দিয়েছে। এইবার পূজা যেটা বলছে যে টমকে অনেক কিছু দিয়েছিল, পূজা অনেক কিছু দিয়েছিল, যেমন দামি ঘড়ি দিয়েছিল, আরো অনেক কিছু, হাত খরচা বোধহয় দিত, থাকতো সেখানে, খেত, ওর উপরে অনেক দিয়েছে।
দেওয়ার পরে এখন যখন এটা হয়েছে, পূজা তার কাছ থেকে সেই গিফট গুলো কিন্তু নিয়েছে। আচ্ছা, আমরা যখন কাউকে কোনো গিফট দিই, তার সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পরে সেই সম্পর্কটা যেই রকম ভাবেই ছেদ হোক, মানে এমনি ছেদ হয়ে যাক কি কেউ করে দিক, সেই যে গিফটটা, সেই গিফটটা কি কেউ চেয়ে রাখে? এটা আমার জানা। সে কেউ যদি দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু গিফটটাকে কেউ চেয়ে রাখে? হ্যাঁ, টমও চেয়েছে, কিন্তু টম পরে চেয়েছে। টমকে ওইভাবে অপমান করেছে পূজা, তারপরে টম তার দেওয়া যে ছোট্ট গিফট গুলো সেগুলো সে চেয়েছে। যাই হোক, পূজা এদিকে বলছে যে টমের জন্য প্রচুর করেছে, এমনকি টমকে ও বারবার করে বলেছে যে ওর কেরিয়ারের দিকে ফোকাস করতে, মানে এই ইউটিউব কেরিয়ারের দিকে ফোকাস করতে। টম যখন ও মানে ইঞ্জিনিয়ারিং পড়তো, হুগলির একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, তো সেখানে ওর বোধহয় কোনো একবার একটা ফিসের কোনো প্রবলেম হয়েছিল কলেজে। সেই ফিসটা পূজা দিয়েছিল কিছুটা, আর টম বোধহয় কিছুটা দিয়েছিল, সেই কথাটাও এখানে তুলে ধরেছে। হ্যাঁ, তারপরে এটাও বলেছে যে মানে পূজা কোনো এক সময় টমের বোধহয় বাড়িতে গেছিল, সেখানে বোধহয় কোনো একটা কেক পূজা টম এনেছিল, দু হাতে দুটো পিস ছিল। তো পূজা যেটা বলেছে, পূজাকে দেওয়া হয়েছে ছোট পিসটা, মানে সবসময় সে দেখবে। ববির কথা বলা হয়েছে, মানে টম আর ববি কিন্তু একই। টমের কথা বলা হয়েছে যে টম সবসময় দেখতো কোন খাবারটা বেশি, তো যেটা বেশি সেটা নিজের জন্য রেখে দিত, আর যেটা ছোট পিস বা কম সেটা পূজাকে দেওয়া হতো। এটা পূজা বলেছে। টম কিন্তু সেটা সুন্দরভাবে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে যে এটা বাঁ হাতে যেটা ছিল সেটা ও দেয়নি, ডান হাতেরটা ওকে খেতে দিয়েছে, আর বাঁ হাতেরটা হয়তো একটু বেশি বড় পিস ছিল। আমি ভাবি এই যে সম্পর্কের মধ্যে কোথায় ছোট পিস কোথায় বড় পিস, এইটা কখনো মাথায় আসে? এটা মাথায় আসে? ববি বলছে পূজা হচ্ছে বাইসেক্সুয়াল। পূজা সমকামী শুধু না, পূজা হচ্ছে বাইসেক্সুয়াল। তো সেই কারণে ওর এখন এই যে টমকে ওর চ্যানেলের জন্য কাজে লাগানো হয়ে গেছে, এটা আমাদের দর্শকদের মনে হচ্ছে। এখন টমকে ছেড়ে ও আরেকটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এবং কেদারনাথও ঘুরে এসেছে, কেদারনাথ দর্শন করে এসেছে। মানে এখন তার ববিকে মানে টমকে দরকার নেই, এখন আরেকটা নতুন বয়ফ্রেন্ড তার জোগাড় হয়েছে। এটা কিন্তু মেয়ে নয়, এটা ছেলে। এই ছেলে বয়ফ্রেন্ড জোগাড় হওয়ার জন্য ববি কিন্তু পুরো বলছে তাহলে তুমি স্বীকার করো যে তুমি বাইসেক্সুয়াল, তুমি শুধুই সমকামী না, তুমি যে আমার এলজিবিটি কমিউনিটিটাকে তোমার চ্যানেলের গ্রোর জন্য কাজে লাগিয়েছো, এইটা তুমি স্বীকার করো। আর সত্যিই তো আমরা তখন দেখেছি, এরা যখন একসঙ্গে ভিডিও দিয়েছে, একসঙ্গে থেকেছে, তখন ওর চ্যানেল তরতর করে বেড়েছে। এখন বোধহয় ওর চ্যানেল 6 লাখের বেশি ওর সাবস্ক্রাইবার, পূজার চ্যানেল। আর 4টে বোধহয় চ্যানেল, ওর মায়েরটাকে নিয়ে 4টে চ্যানেল। ববিরও একটা চ্যানেল আছে, ববিরও একটা চ্যানেল আছে, কিন্তু ববি সেটাতে অতটা কাজ করে না, কেননা ববি একটা চাকরি করে, ওকে সকালবেলায় যেতে হয়, আবার রাত্রিবেলা ফিরে আসে। এতদিন ধরে ও সময় দিয়েছে এই যে পূজা নামক যে মেয়েটি, তার সঙ্গেই ও প্রচুর সময় দিয়ে দিয়েছে। এমনকি আমরা জানি যারা ধরো এই যে মানে শারীরিক দিক থেকে মেয়ের রূপটা পায়, কিন্তু তাদের ভেতরের সত্তাটা হচ্ছে একটা পুরুষ সত্তা, ছেলের সত্তা। তারা কিন্তু মেয়েদের জামা বা মেয়েদের ড্রেস, মেয়েদের মতো সাজা এগুলো পছন্দ করে না। কিন্তু এই যে পূজা নামক মেয়েটি কি করেছিল বলতো একটা টাইমে, যখন এরা একসঙ্গে ছিল, মানে একটা সো কল্ড মানে সম্পর্কে ছিল, যেটা ববি কিন্তু পুরো বলেছে, ববি বলেছে সেটা সে সম্পর্কেই ছিল, সে সেইভাবেই তার সঙ্গে মিশেছে। কিন্তু পূজা এখন বলছে সে ওর সঙ্গে সেইভাবে ছিল না, তার সঙ্গে কোনো সম্পর্কেই ছিল না। তো যাই হোক, এই পূজা তখন কি করেছিল, এই ববিকে বা টমকে কি করেছিল, তার চ্যানেলের ভিউসের জন্য, চ্যানেলের খাতিরে এই ববির উপর মেকআপ করেছিল, তাকে ড্রেস পরিয়েছিল, ওয়ান পিস পরিয়ে সে বোধহয় একটা কোনো পার্টিতে বা কোথাও একটা পাবে, কোথাও একটা নিয়ে গেছিল। সম্পূর্ণ সেটা হচ্ছে তার ভিউসের জন্য, যে একটা টম বয় টাইপের মেয়ে, টম বয়, তাকে এরকম সাজলে, এরকম ড্রেস পরলে কিরকম লাগে। তার মানে কতটা শাতির মাইন্ডের এই পূজা, নিজের চ্যানেলের গ্রোর জন্য কি না করতে পেরেছে, তোমরা ওর কথা শুনলেই বুঝতে পারবে। আর এই যে টম বা ববি যে আছে, ওর কথা শুনে বুঝতে পারবে ওর মধ্যে কিন্তু কোনো মানে সেই একটা কি বলবো জটিল ভাব, জটিলতা সেই জিনিসটাই নেই। ও যে একটা মানে সাফ সুতরা, সেটা কিন্তু বোঝাই যায়। আর ওর থেকে ওর বয়সটাও কম, মানে ওকে
কি বলবো, ম্যানিপুলেট করেছে। পূজা হচ্ছে ভীষণ ভাবে এই টমকে ম্যানিপুলেট করেছে। ও তোমরা গিয়ে দেখবে। তারপরে হচ্ছে এই ববির বা টমের একটা ভিডিও দেখলাম, সেদিন অনেক কথা বলেছে টম, একটা ভিডিওতে অনেক কথা বলেছে। সেইটাতে ও বলেছে তোমরা কি কারো পটি সাফ করেছো, মানে বাচ্চার পটি সাফ করে বা পেটের পটি সাফ করে, কিন্তু তোমরা কি তোমাদের যে পার্টনার তার পটি সাফ করেছো? সত্যি এটা শুনে আমার মানে আমি কি কি শুনছি, এটা এরকমও হয়? তো এই যে টম টম হচ্ছে এই যে পূজার পটিও সাফ করেছে একটা টাইমে। ওরা বোধহয় কোনো একটা হোটেলে ছিল, আমি লিস্টে চেয়ে নিই তারপরে বলছি, কেননা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবে কিভাবে একটা মেয়েকে, হ্যাঁ মেয়েই বলছি এখনো, কেননা ও তো এখনো নিজেকে চেঞ্জ করেনি, তো তার জন্য মেয়েই বলছি। তো একটা মেয়েকে কিভাবে নিজের চ্যানেলকে গ্রো করার জন্য ইউজ করেছে। তো এরা যখন একটা হোটেলে গেছিল, হোটেলে থেকেছিল, এই পূজা প্রচুর প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিল, এত ড্রাঙ্ক অবস্থায় ও ছিল। ও ঘুমের ঘরে সেখানে পটি পর্যন্ত করে দিয়েছিল বিছানায়। সেই পটিটা এই যে টম পরিষ্কার করেছে এবং তাকেও মানে পূজাকেও সাফ করেছিল এই টম। তাহলে ভাবো কি রকম কি রকম। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই পূজা একজনের সঙ্গে, একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার, এবং যেটা শোনা যাচ্ছে তার সঙ্গে খুব শীঘ্রই বিয়েও হবে, খুব শীঘ্রই বিয়ে হবে। সে হচ্ছে হোটেলে, চারিদিকে কমেন্টে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে টম যে সেদিনকে একটা ভিডিও করেছে তার মধ্যেও ও বলেছে যে সে হোটেলে কাজ করে, একটা পাবে কাজ করে, সেটা কলকাতার একটা পাব, সেখানে কাজ করে এবং সেখানে এরা আগে যেত, এই পূজা টম সেখানে আগে যেত। এইবার টম একটুখানি বললো, পুরো ব্যাপারটা বললো না যে টমকে কেন ছেড়েছে পূজা। কোনো হরমোনাল ইনজেকশন নিচ্ছে, হরমোনাল ইনজেকশন নিচ্ছে, ও ইয়ে করবে, মানে কি বলবো, কোনো অপারেশন কিছু একটা করবে। তো প্রচুর টাকার দরকার, প্রচুর পরিমাণে এই যে নিজেদের যে সেক্সুয়াল আইডেন্টিটি চেঞ্জ করার যে অপারেশন, তার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার। এবার সেইটা হয়তো এই মুহূর্তে ওর কাছে নেই, বা সেটা হতে হয়তো অনেকটাই দেরি হবে। তার জন্য ওর এই যে নিজের বডি ট্রান্সফরমেশনের যে ব্যাপারটা, মানে সেটার জন্য একটু লেট হবে বা কিছু হবে। সেটা ও পরিষ্কার করে বললো না, টম পরিষ্কার করে বললো না। সেই কারণে হয়তো এই পূজার টমের সঙ্গে সম্পর্কটা ছেদ করেছে। তো তার জন্য ও একটা পুরুষ যে ওর বয়ফ্রেন্ড বা পার্টনার জোগাড় করেছে, আর তার সঙ্গে ও বিয়েও করবে। তো আমি ভাবি যে এই যদি পূজা নিজের স্বার্থে, নিজের চ্যানেলের স্বার্থে একজনকে ইউজ করেছে, এই যে টমকে ইউজ করেছে প্রায় 4.5 বছর, প্রায় 4 বছর, মানে 3 বছর 9 মাস ধরে ইউজ করেছে। তোমরা গিয়ে দেখবে পুরো চ্যানেল জুড়ে এদের ভিডিও, এদের দুজনেরই ভিডিও, এখানে ঘুরতে যাওয়া, ওখানে ঘুরতে যাওয়া, এই সেই সমস্ত ভিডিও, সমস্তটাই তোমরা দেখতে পাবে। তো এইবার পূজার কাছ থেকে ওই গিফট গুলো রেখে দিয়েছে, পূজা টমের কাছ থেকে ওই গিফট গুলো রেখে দিয়েছে, যে গিফট গুলোকে দেওয়া হয়েছিল, দামি ঘড়ি থেকে শুরু করে আরো কি সব বললো। সেই দিন একটা প্রায় 1 ঘন্টা ভিডিও বানিয়ে বললো, পরপর দুদিন দুটো ভিডিও বানিয়েছে পূজা। তো সেই দিনকে টমও বলেছে তাহলে আমারও যে গিফট গুলো আছে তোমার কাছে সেইগুলো তুমি দিয়ে দেবে। সেখানে একটা রাগা, একটা ওয়াচ আছে, আর একটা জানি কি আছে এরকম। তো সে তো ঠিকই বলেছে, কেন দিয়ে দেবে না, কেন দিয়ে দেবে না? যেখানে একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, ঘুরতে যাওয়া একসঙ্গে, সমস্ত কিছু একসঙ্গে, এতদিন পরে, প্রায় 4 বছর পরে মনে হলো যে ওর জন্য লোকে আমাকে বাজে কথা বলছে, লোকের কাছে আমাকে নানান কথা শুনতে হচ্ছে। আমি যেই রিলেশনে নেই, আমি যেটা না, আমাকে সেই সব কথা শুনতে হচ্ছে। এটা পূজার বক্তব্য। তুমি যদি একটি মেয়ের সঙ্গে, তুমি একটি মেয়ে হয়ে একই সঙ্গে থাকো, ক্লোজ হয়ে তুমি যদি ভিডিও করো, তুমি একসঙ্গে ঘুরতে যাচ্ছ, একই সঙ্গে আছো, রোমান্টিক রোমান্টিক কাপল ব্লগ বানাচ্ছ, তাহলে দর্শকরা বা নিজের লোকরা ভাববে না কেন যে তুমি মানে তোমার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, তুমি সমকামী? এটা ভাববে না কেন? আর তুমি যদি তাই হও তাহলে সেটা মেনে না নেওয়ার কি আছে? তুমি কেন মেনে নেবে না?
যারা এইরকমই তারা তো সেটাকে লুকায় না, বরঞ্চ তাদেরকে যারা লুকানোর চেষ্টা করে তারা সেটার বিরুদ্ধে গিয়ে তারা কথা বলে। তার মানে তুমি এতদিন ধরে এই যে মেয়েটির সঙ্গে মানে টমের সঙ্গে চিট করে গেছো, এখন তুমি বলছো যে আমি এই রিলেশনে আমি ছিলাম না, অথচ তুমি আবার বলছো ব্রেকআপ। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো, কেননা টম যেটা বলেছে সেটা সে পুরো পরিষ্কার করে এবং সমস্ত কিছু প্রমাণ দিয়ে বলেছে। তুমি কি বলতে চাইছো তুমিও সমস্তটা প্রমাণ দিয়ে বলো, তবে আমরা বুঝতে পারবো। দর্শক ঠকানো, দর্শক ঠকিয়ে টাকা ইনকাম করা, এইগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, আজকে এই দামি দামি জিনিস কিনছো তোমরা, জিনিস ব্যবহার করছো, নানান জায়গায় ঘুরতে যাচ্ছ, লাক্সারিয়াস লাইফ লিড করছো, সমস্তটাই হচ্ছে লোক ঠকিয়ে। সত্যি মানে এমন একটা সময় এখন চলছে ইউটিউবে, প্রত্যেকটা বড় বড় ইউটিউবারদের দেখছি পর্দাটা খুলে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইখানে এই যে পূজা ভীষণ বডি এক্সপোজ করা জামা কাপড় পরে, তোমরা গোয়ার ব্লগ দেখলে ভালো করে বুঝতে পারবে। সেখানে বিকিনি থেকে শুরু করে সমস্ত কিছুই পরে সে সুইমিং পুলে নেমেছে বা ঘুরেছে, ঠিক আছে। গোয়ায় গেলে ওরকম অনেকে পরে, যাদের অভ্যাস আছে, যারা পরে ওই রকম জামা কাপড় তারা পরে। কিন্তু মানে আমি মনে করি যে আমাদের এই যে বাঙালি যে বডিটা, বাঙালিদের যে রকম একটা স্ট্রাকচারের বডি, সেই বডিতে এই সব মানে এগুলো আমার মনে হয় না যে মানায়। ঠিক আছে, তবুও পড়েছে, যারা পড়েছে। আমার চিন্তাধারা তো আর সব জায়গায় খাটানো যাবে না বা খাটবেও না। তো সেই রকমই এই যে ববি বোধহয় একবার একে বলেছিল, সেটা এই গোয়ার ব্লগে না, তার আগে বোধহয় ওরা কোথাও দীঘা বা মন্দারমণি এমন কোথাও ঘুরতে গেছিল, সেখানে বলেছিল অনেকদিন আগে সেটা, যে এইরকম খোলামেলা পোশাক ভালো লাগে না, পরিস না বা এই ধরনের কিছু। তখন সেটা ওর খারাপ লেগেছিল, মানে পূজার খারাপ লেগেছিল। সেটাও কিন্তু স্বীকার করেছে, সেটাও এই যে ববি স্বীকার করেছে যে সেই জিনিসটা আমার করা ঠিক হয়নি। তারপরে আমি ভেবেছি যে না, ড্রেস যার যার ইচ্ছা মতন, যার যার পছন্দ মতন, যার যার রুচি মতন করতে পারে, সেই ব্যাপারটা আমার বলাটা ঠিক হয়নি। এমনকি কখন ইয়ার্কি মেরে ববি ওকে একটা থাইয়ের মধ্যে ঘুষি মেরেছে, সেটা মানে স্ট্রিপ হয়ে গেছিল, তার পুরো বডিটা জানে না কেন তখন স্ট্রিপ হয়ে গেছিল। সেটা নিয়েও টম পূজা বলেছে যে আমাকে মারধর করা হয়েছে, আমাকে অত্যাচার করা হয়েছে, সেটাও আমাকে সহ্য করতে হচ্ছে। তো ববি সেটা ক্লিয়ার করে দিয়েছে, সেটা একটা ইয়ার্কির ছলে দুজনের মধ্যে হয় না, সেটা করতে করতে ওইরকম একটা হয়েছে, তার ফলে ওইরকম হয়েছিল। তারপরে দেখাশোনাটাও কিন্তু এই যে ববি বা টম সেই করেছিল, তখন ওর মাথার কাছে বসে দেখাশোনা করা, সেটাও করেছে। অনেক কিছু তো ক্লিয়ার করলো, অনেক কিছু। এদিকে পূজা ওর বাবা মা মানে বাবা নিয়ে, মানে ওর পরিবার নিয়ে অনেক কিছু বলেছে। এখানে ওর বাবা বা পরিবারকে আনার কোনো দরকারই ছিল না, টমের বাবা মাকে আনার কোনো দরকারই ছিল না। মা তো ওর নেই, ওর বাবা আছে, ওর মা নেই। তো সেই যারা যে নেই বা যে আছে অথচ ইউটিউবে আসে না, তাকে নিয়ে বলার কোনো দরকার ছিল না। পূজা সেখানে টমের পরিবারের লোকজনকেও টেনেছে। তেমনি ববিও বলেছে যে ওর বাবার, পূজার বাবার যখন পুজোর আগে যখন ও শপিং করতে গেছিল, একবার রাস্তায় স্ট্রোক হয়ে যায়, তখন পূজাকে খবর দেওয়ার পরেও ও কিন্তু দেখতে যায়নি, ওর মাকে হসপিটালের গেটে নামিয়ে দিয়ে ও চলে গেছিল শপিং করতে। ওর শপিংটা এতটাই বেশি দরকার, ওর বাবার থেকেও বেশি ওর প্রায়োরিটি হচ্ছে শপিং। তাহলে যার মেন্টালিটি এইরকম, তার আর সম্পর্ক কি করে টিকে থাকবে? সে ববের সঙ্গেই হোক আর যার সঙ্গেই হোক না কেন, সম্পর্ক কি করে টিকে থাকবে? এরকম স্বার্থপর মনোভাব যার, যে শুধু নিজের চ্যানেল গ্রো করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য সবাইকে কাজে লাগায়, সবাইকে ইউজ করে, তাদের কি করে হবে? কি করে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে? এতদিনের সম্পর্ক যে করেছিল লোক দেখানো, ভিউজের জন্য, চ্যানেল গ্রো করার জন্য, তাহলে এই যে যেটা এখন করছে, যেটা করতে যাচ্ছে, সেটাও ভিউজের জন্য, সেটাও চ্যানেল গ্রো করার জন্য। দেখো, একটা মেয়ে সমকামী হয়ে এইরকম ছিল, একটা মেয়ে এখন একটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে বিয়েটা হবে, গ্র্যান্ড একটা বিয়ে হবে, সেটা নিয়ে ভিউজ কামাবে, সেটা নিয়ে প্রচুর পরিমাণে লোকে দেখবে, প্রচুর পরিমাণে ডলার আসবে, তারপরে কিছুদিন তার সঙ্গে সংসার করবে, সংসার জীবনীটা তাদের দেখানো হবে, সেই দিয়ে ভিউজ কামাবে, তারপরে আবার তার সঙ্গে ব্রেকআপ মানে ছাড়াছাড়ি হবে, সেইটা নিয়ে দেখানো হবে। তো এই যে লাস্টে যাওয়ার আগে বলে যাই যে এই বব কিন্তু আরেকটাও হিন্স দিয়েছে যে এই যে পূজা ববের সঙ্গে সম্পর্ক থাকার আগেও কারো সঙ্গে সম্পর্ক ছিল, এবং সেটা অবশ্যই কোনো একটি মেয়ের সঙ্গে।
তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, কমেন্ট করো।